11 में एडमिशन नहीं हो रहा है यहाँ पे, तो कहाँ जाए पढ़ने के लिए? बोल रहे कि क्लास पढ़ाने के लिए टीचर नहीं एडमिशन नहीं कर रहे हैं। किसी हम लोग नहीं ले, हम लोग एडमिशन चाहिए। শিক্ষক শিক্ষিকার অভাবে একাদশ শ্রেণীর ভর্তি বন্ধ সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে। ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে স্থানান্তর শংসাপত্র। শিক্ষকের অভাবে বন্ধ ক্লাস। আসানসোল কুলটি বিধানসভার অন্তর্গত শ্রী মারোয়ারি বিদ্যালয়ে রয়েছে মোট 1200 জন ছাত্রছাত্রী। স্কুলে 32 জন শিক্ষক শিক্ষিকার পদ থাকা সত্ত্বেও রয়েছে মোট 12 জন শিক্ষক শিক্ষিকা, যার জন্য সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। বন্ধ হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। ছাত্র এবং ছাত্রীরা জানান, পঞ্চম শ্রেণী থেকে স্কুলেই তারা পড়াশোনা করেছে, কিন্তু মাধ্যমিক পাস করার পর স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া যাবে না। हम अभी 10th से पास किए हैं, 11 में एडमिशन नहीं हो रहा है यहाँ पे। क्यों? हमारे विद्यालय में बोलते टीचर नहीं है, तो कहाँ जाए पढ़ने के लिए? यहाँ तो आदर्श विद्यालय में वहाँ भी सीट फुल है, सब जगह सीट फुल है, कहाँ जाए पढ़ने के लिए? अभी आप लोग क्या करेंगे? तो ही आए स्कूल में बोलने के लिए, कुछ करने के लिए। 11 का एडमिशन नहीं हो रहा है। बोल रहे कि क्लास पढ़ाने के लिए टीचर नहीं एडमिशन नहीं कर रहे हैं, और अदर स्कूल में हम लोग का मतलब कोई भी अदर स्कूल का नहीं ले रहा है कि नहीं पढ़ाएंगे, और यहाँ पे एडमिशन नहीं कर रहे हैं। 11 कौन सा स्कूल का आप लोग स्टूडेंट है? यही स्कूल में पढ़े। क्या नाम है स्कूल का? मरवाड़ी विद्यालय, बराबर सिंह मरवाड़ी। तो अभी हम लोग बात करने आए हैं, और स्टूडेंट लोग का सिग्नेचर दिया है सर के पास, लेकिन यहाँ पे एडमिशन नहीं कर रहे हैं। अब हम लोग कहाँ जाएंगे? এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দীপিকা রায় জানান, স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই। মোট 12 জন শিক্ষক শিক্ষিকা মিলে স্কুল চালাচ্ছেন। আগামী দিনে যদি শিক্ষক শিক্ষিকার সংখ্যা না বাড়ায়, তাহলে স্কুল পরিচালনা করতে তাদের সমস্যা হবে। 11-12 ভর্তি হয়ে আমাদের না স্কুলে টিচার নেই বলতে আমাদের স্যাংশন পোস্ট হচ্ছে 36, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের 12 জন টিচার আছে। 12 জনের মধ্যেও 2016 সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে সেই অনুযায়ী ডিসেম্বর অবধি দুজন 2016। এবার তাহলে আমরা ডিসেম্বর পরে 10 জন থেকে যাব। তাহলে এই অবস্থায় মানে 11-12টা একটু চালানো একটুখানি মানে হচ্ছে। আমরা জানিয়েছি, লিখিত করেছি। তাছাড়াও আমরা আবার আজকে আমাদের ম্যানেজিং কমিটির সবাই আছেন, প্রেসিডেন্ট আর একটা মিটিং ডেকেছে, দেখি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আমরাও চেষ্টায় আছি। এটা তো খুবই মানে ব্যাপার, স্টুডেন্টের স্বার্থে আমরাও চেষ্টায় আছি, দেখি কতদূর কি করা যায়। যদিও রাজ্য সরকারকে কটাক্ষ করে কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার জানান, তিনি রাজ্য শিক্ষা দপ্তরকে এই বিষয়টি জানাবেন। যদি দ্রুত সমস্যা সমাধান না হয়, তাহলে তারা আন্দোলনের পথে হাঁটবেন। মারওয়াড়ি বিদ্যালয় বড় করে একটা ঐতিহ্য, এটা মোর দেন 75 ইয়ার্স এর স্কুল, আর এটা একটা সেরা স্কুল ছিল। এখন আমি বলি 11 ক্লাসের ছেলে যে 12 ক্লাসে যাবে, তারা কোথায় যাবে? তার মানে 150-180 স্টুডেন্টের তারা লাইফ শেষ করে দেবে, এটা মান্য নয়। পশ্চিমবাংলায় এইরকম অবস্থাটা, আপনি 11-12 করাবেন, 12 এর পরে আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু 11 ক্লাসের স্টুডেন্ট 12 ক্লাসে কোথায় যাবে? নম্বর 2, 11-12 আপনি বন্ধ কি করে করতে পারেন? একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট। বাঙালির মুখ্যমন্ত্রী সবসময় বলে এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। আপনারা স্কুল করুন, আমি দেখে নেব। আপনারা স্কুলে যান, আপনি দেখে নেব। আমি চাকরি কি করে যাই আমি দেখব। এটা তো প্র্যাকটিক্যালি আমরা দেখছি, গ্রামে গ্রামে স্কুল বন্ধ হচ্ছে, 10-12 এর লেখাপড়া হচ্ছে না, স্কুল বন্ধ। যে টিসি দিচ্ছে, কোন হিসাবে টিসি দিতে পারে? হেডমাস্টার ও স্কুলের ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্টকে দায়ী করি, এইসব চলতে পারে না। আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আর তার আমরা ডিএম যেহেতু জেলার প্রশাসনিক অধিকারী, ডিআই এডুকেশনের পদাধিকারী, দুজনকে জানাবো আপনার উপস্থিতিতে এই কাজ হতে পারে না, আপনারা দায়ী, আপনারা এটা সামলান, আপনারা ব্যবস্থা করুন। বান্তি খান, 99 নিউজ বাংলা, কুলটি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।